যুবকরা এখন আর্জেন্টিনার পতাকা টাঙায়, ব্রাজিলের পতাকা টাঙায়, জার্মানের পতাকা টাঙায়, টাঙায়নি? অথচ আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির অনুসরণ করলো, সাদৃশ্য অবলম্বন করলো, সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। আর্জেন্টিনার মতো একটা দেশ, ব্রাজিলের মতো একটা দেশ আজান হয় না, কি হয় না? আজান হয় না, নামাজও ওপেন পড়তে পারে না। তবে তুমি মুসলমানের সন্তান, কেমনি আর্জেন্টিনা সাপোর্ট করো? মুসলমানের সন্তান কেমনি ইহুদিদেরকে সাপোর্ট করো, কাফেরদেরকে সাপোর্ট করো, মুশরিকদেরকে সাপোর্ট করো? এটা তো বুঝে আস। তুমি নিজেকে মুসলমানের সন্তান দাবি করো, আজ মুসলমানের সন্তানরা ওপেন দেখায় দেয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত, আমি কাফেরদের অন্তর্ভুক্ত, ব্যানার টাঙায় দেয়। আর্জেন্টিনার খেলোয়াড় এক পাশে, ওই যে ছেলেগুলা যারা ব্যানার টাঙাইছে তাদের চেহারাগুলা, তাদের ছবিগুলো এক পাশে টাঙায় দেয়, আছে না নাই? অথচ তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার ভাই মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, আর তুমি কাফির ইহুদি বেদিনদেরকে তুমি অনুসরণ করো, অনুকরণ করো। আর্জেন্টিনার জার্সি পরে বুঝাইয়া দাও আমি আর্জেন্টিনাকে ভালোবাসি, ব্রাজিলের জার্সি পরে বুঝাইয়া দাও আমি ব্রাজিলকে ভালোবাসি, জার্মানির জার্সি পরে বুঝাইয়া দাও আমি জার্মানকে ভালোবাসি। শুনে না, আল্লাহর রাসূল বলছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে। ভালো করে খেয়াল করবা, বুঝবা ভালো করে। যৌবনের তাড়নায় মানুষ কি না করে, কি না গুনাহ করে। আজকে তুমি যৌবনের তাড়নায় গুনাহগুলো করছো, বৃদ্ধ হয়ে গেলে বুঝবা যে তোমার এগুলো অন্যায় ছিল, এগুলো তুমি অপরাধ ছিল তোমার। এই যে বললাম যুবকরা তোমরা আর্জেন্টিনা সাপোর্ট করো, ব্রাজিল সাপোর্ট করো, জার্মানি সাপোর্ট করো, কিন্তু এগুলো তো বেদিন, সেখানে নামাজ হয় না, ওপেন আজান হয় না। তুমি মুসলমানের সন্তান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তুমি কেন বেদিনকে সাপোর্ট করবা? তুমি কেমন কাফেরকে সাপোর্ট করা? তুমি কেমনে মুশরিককে সাপোর্ট করবা? তারা যদি আমার কথা না মাইনা নামাজ পড়ে যায়, একটা ব্যানার লটকায় দেয়, তো আমার এই আলোচনা কোনো ফয়দা হলো? আমি চিল্লে গলা ফাটাইয়া বললাম, কোনো লাভ হলো? কোনো ফয়দা হলো? কোনো ফয়দা হলো না। এই জন্য আমাদের দায়িত্ব বলা। হেদায়েতের দায়িত্ব মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। দাওয়াতের গুরুত্ব এবং দাঈদের গুণাবলী, এই বিষয়ের উপর আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার, মেনে চলার যেন তৌফিক এনায়েত করেন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম প্রচার এবং প্রসারে আত্মনিয়োগ করা প্রত্যেক মুসলমানের একটি ইমানি দায়িত্ব। ইসলাম প্রচার প্রসার করবেন কিভাবে? ইসলাম প্রচার এবং প্রসার হবে দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। সুষ্ঠু সমাজ বিনির্মাণে দাওয়াতের কোনো বিকল্প নাই। আজকে সমাজ অধপতন, ইয়াবা, গাঁজা এগুলো হরহর বেড়ে যাচ্ছে না? এই ছেলেগুলোকে, এগুলো আমাদের সন্তান, আপনার সন্তান, আপনার ভাতিজা, কারো ভাই, কারো বন্ধু, এগুলোকে আলোর পথে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কল্যাণের দিকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যেই দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, অন্যায় থেকে নিষেধ করবে। আল্লাহ বলছেন এমন একটা দল থাকা চাই। বলছেন কে? আল্লাহ। এই দলটা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, অন্যায় থেকে মানুষকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তারাই সফল, যারা মানুষকে অন্যায় থেকে নিষেধ করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, তারাই হলো সফল কাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে, আজ থেকে ১৫০০ বছর আগে, আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে আরবের অবস্থাটা ছিল অনাচার, পাপাচার, দুর্নীতি, কুসংস্কারের মধ্যে লিপ্ত ছিল। অর্থাৎ আরবের এই মানুষগুলো অন্ধকারের মধ্যে ডুবেছিল। অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য মানুষগুলোকে, মানব সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির দূত হিসাবে প্রেরণ করেছেন সাইয়্যিদনা সাইয়্যিদুল মুরসালিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি এসে দাওয়াতের মাধ্যমে ইসলামের সুশীতল ছায়াতলে ইসলামের পক্ষে মানুষকে আহ্বান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল প্রেরণ করেছি। তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। এই রাসূল আসার পরে আমার আয়াতগুলো, আমার বাণীগুলো তোমাদের কাছে শোনাবেন, তোমাদের কাছে পৌঁছে দেবেন, তোমাদেরকে শোনাবেন এবং তোমাদেরকে কিতাব এবং সুন্নাহ শিক্ষা দেবেন। আরও অনেক জ্ঞান শিক্ষা দেবেন, যে জ্ঞান সম্পর্কে তোমরা কোনো জানতা না, তোমাদের কোনো জ্ঞান ছিল না যে বিষয়গুলো, এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের উপর রাসূল প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর এই কোরআনের আয়াত, এই বাণীগুলো জানায়া দেওয়ার জন্য, শিখায়া দেওয়ার জন্য, ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান ছিল না, এই জ্ঞানগুলো আমাদেরকে জানানোর জন্য আমাদের মধ্য থেকে আমাদের উপর প্রেরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনার কাজ কি ছিল? আল্লাহ তাআলা আয়াতে আমার বলেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। তিনার কাজ ছিল দুনিয়ার এই মানুষকে তার রবের পথে আহ্বান করা, আল্লাহর পথে ডাকা এবং বলা, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আমি তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি, তবে শুনে নেও আমি কোনো কাফেরদের, কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি কাফেরদের অন্তর্ভুক্ত নয়, মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, জালেমদের অন্তর্ভুক্ত নয়, অত্যাচারীদের অন্তর্ভুক্ত নয়। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোন পথে মানুষকে রাখবেন? যে পথে আপনি ডেকেছেন। হে নবী, আপনি বলেন, এটাই আমার পথ, আমি এবং আমার অনুসারীগণ যারা আমাকে অনুসরণ করে, আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর পথে ডাকি, সুস্পষ্ট দলিল সহকারে, সুস্পষ্ট জ্ঞান সহকারে, সুস্পষ্ট জ্ঞান সহকারে, সুস্পষ্ট দলিল সহকারে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আবার আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পূত এবং পবিত্র। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তবে আমি রাসূল মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি রাসূল কি নয়? মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ওই পথে আপনি মানুষকে ডাকেন, যে পথে আপনি ডাকেন, আপনার অনুসারীগণ ডাকে, ওই পথে ডাকেন। কারণ আমি আপনাকে দুনিয়াতে আরাম আয়েশের জন্য পাঠাই নাই, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে দুনিয়াতে প্রেরণ করেছি। পয়েন্ট কয়টা? তিনটা। কয়টা পয়েন্ট? একটা হলো সাক্ষী, একটা হলো সুসংবাদদাতা, একটা হলো সতর্ককারী রূপে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। سبحان الله বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে প্রেরণ করেছি। দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আখিরাত, ওই আখিরাতের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য সাক্ষী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুসংবাদদাতা হয়ে যাবেন, দুনিয়াতে তাদেরকে সতর্ক করেন, দুনিয়াতে তাদেরকে সাবধান করেন, দুনিয়াতে তাদেরকে সতর্ক করে নেন, সাবধান করে নেন। আমার যুবক ভাইয়েরা, 2026 বিশ্বকাপ শুরু হয়ে গেছে, হয় নাই? শুরু হয়ে গেছে। মানুষ এখন, যুবকরা এখন আর্জেন্টিনার পতাকা টাঙায়, ব্রাজিলের পতাকা টাঙায়, জার্মানের পতাকা টাঙায়, টাঙায়নি। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির
অনুসরণ করলো সে জাতির সাথে কিয়ামতের ময়দানে দাঁড়ায় গেল। যে যে জাতির অনুসরণ করলো, সাদৃশ্য অবলম্বন করলো, সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। আর্জেন্টিনার মতো একটা দেশ, ব্রাজিলের মতো একটা দেশ আজান হয় না, কি হয় না? আজান হয় না, নামাজও ওপেন পড়তে পারে না। তবে তুমি মুসলমানের সন্তান, কেমনি আর্জেন্টিনা সাপোর্ট করো, মুসলমানের সন্তান কেমনি ইহুদিদেরকে সাপোর্ট করো, কাফেরদেরকে সাপোর্ট করো, মুশরিকদেরকে সাপোর্ট করো, এটা তো বুঝে আস। তুমি নিজেকে মুসলমানের সন্তান দাবি করো, আজ মুসলমানের সন্তানরা ওপেন দেখায় দেয় আমি মুশরিকদের অন্তর্ভুক্ত, আমি কাফেরদের অন্তর্ভুক্ত, ব্যানার টাঙায় দেয়। আর্জেন্টিনার খেলোয়াড় এক পাশে, ওই যে ছেলেগুলা যারা ব্যানার টাঙাইছে তাদের চেহারাগুলা, তাদের ছবিগুলো এক পাশে টাঙায় দেয়, আছে না নাই? অথচ তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার ভাই মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, আর তুমি কাফির ইহুদি বেদিনদেরকে তুমি অনুসরণ করো, অনুকরণ করো। আর্জেন্টিনার জার্সি পরে বুঝাইয়া দাও আমি আর্জেন্টিনাকে ভালোবাসি, ব্রাজিলের জার্সি পরে বুঝাইয়া দাও আমি ব্রাজিলকে ভালোবাসি, জার্মানির জার্সি পরে বুঝাইয়া দাও আমি জার্মানকে ভালোবাসি। শুনে না, আল্লাহর রাসূল বলছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে। ভালো করে খেয়াল করবা, বুঝবা ভালো করে। যৌবনের তাড়নায় মানুষ কি না করে, কি না গুনাহ করে। আজকে তুমি যৌবনের তাড়নায় গুনাহগুলো করছো, বৃদ্ধ হয়ে গেলে বুঝবা যে তোমার এগুলো অন্যায় ছিল, এগুলো তুমি অপরাধ ছিল তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা সতর্ককারী রূপে প্রেরণ করেছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর পথে দাওয়াত দানকারী, আল্লাহর পথে দাওয়াত দানকারী হিসাবে জাগ্রত জ্ঞান সহকারে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন, আমি আপনাকে প্রেরণ করেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে ইসলাম বিদ্বেষে কাজ করবে সেখানে বাধা দেওয়া, যেখানে ইসলাম বিরোধী কাজ হবে, কোরআন বিরোধী কাজ হবে, দিন বিরোধী কাজ হবে, আমার আল্লাহ বিরোধী কাজ হবে, সেখানে বাধা দিবা। হাদিসের ভাষায় আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে ঈমান বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধী কাজ হবে সেখানে তুমি বাধা দিবা তোমার হাত দ্বারা, সেটা যদি তোমার সমর্থ না হয়। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, আল্লাহ একটা জবান দিছে, সেই জবান দিয়া বাধা দাও। এটাও যদি না পারো, ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, অন্তর দিয়েছে, কলব দিয়েছে, সেই কলব দ্বারা ঘৃণা করো। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটাই হলো তোমার দুর্বল ঈমানের পরিচয়। অর্থাৎ তোমার ঈমান আছে, এটা দুর্বল ঈমান আছে, দুর্বল। হাত দিয়া বাধা দিতে পারলে এটা শক্তিশালী ঈমান, জবান দিয়ে বাধা দিতে পারলে এটা শক্তিশালী ঈমান। যদি এটাতে তুমি সমর্থ না হও, তুমি দেখতেছো না হাত দ্বারা বাধা দিলে তুমি ক্ষতির সম্মুখীন হবা, জবান দিয়ে বাধা দিতে গেলে ক্ষতির সম্মুখীন হবা। আল্লাহ তাআলা একটা অন্তর দিয়েছে, এটা কলব দিয়েছে, এটা দ্বারা তুমি কি করো? ঘৃণা করো, এটা দ্বারা তুমি ঘৃণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনার রব আপনাকে যা জানাইছে, যা আপনার উপর অবতীর্ণ হয়েছে, যা আপনার উপর নাজিল হয়েছে, সব কিছু আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। যদি আপনি মানুষের কাছে না পৌঁছান, না জানান, তাহলে তার রিসালাত আপনি জানালেন না, পৌঁছালেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা জানায়েছেন, ওহীর মাধ্যমে হোক, যেভাবে হোক, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যা কিছু জানায়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, দুনিয়ার সব মানুষকে আপনি জানায় দেন। যদি না জানান, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছালেন না, তার রিসালাত মানুষের কাছে জানালেন না, যদি না পৌঁছান। হাদিসে এসেছে, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী ছিলেন।
দুনিয়াতে অন্ধ ছিলেন, চোখ দিয়া দুনিয়ার সৌন্দর্য দেখতে পান নাই, তবে সবসময় রসুলের দরবারে থাকতেন। যখনই রসুলের উপর কোনো আয়াত নাযিল হতো, দিন সম্পর্কে কোনো বাণী আসতো, তখনই শুনে মুখস্থ করে ফেলতেন। একদিন তিনি চিন্তা করলেন রসুলের দরবারে যাবেন। দরবারে গিয়ে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে নাই। মানুষের কাছে খোঁজ নিতে 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 নিয়ে দেখলেন তিনি মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের তালিম দিচ্ছিলেন। খোঁজ নিয়ে যেতে যেতে চলে গেলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কারণ তিনি তো দেখেন না রসুল কোন হালাতে রয়েছেন, তিনি তো অন্ধ সাহাবী। রসুল কি কাজ করতেছেন, কার সাথে কথা বলতেছেন, কোন অবস্থায় আছেন তিনি তো জানেন না, দেখেন না, কারণ তিনি অন্ধ, চোখ অন্ধ। এই জন্য গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা জানাইছেন, যা ওহী নাজিল হয়েছে আপনি আমাকে জানায় দেন। আল্লাহ রসুল তার দিকে ভ্রুক্ষেপ করলেন না, তাকালেন না, ফিরেও চাইলেন না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন সে তো আমার সাহাবী, আমি তো তাকে পরেও বলতে পারবো, পরেও বুঝাতে পারবো। কিন্তু আজকে সুযোগ এসেছে মক্কারে বড় বড় লিডারে কাফেরদেরকে বোঝানোর জন্য। যদি আমি তাদেরকে না বুঝাইয়া আমার সাহাবীর দিকে ভ্রুক্ষেপ করি, সময়টা নষ্ট হয়ে যাবে, তাদেরকে আমি আর খুঁজে পাবো না, এই সুযোগ আর পাবো না। এই জন্য তার দিকে তাকালেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, হিদায়াতের দায়িত্ব আমি আল্লাহ আর আপনার না। হিদায়াতের দায়িত্ব কার? আল্লাহর, এটা আপনার না। আপনি কেন তাকে ভ্রুক্ষেপ করলেন, তার দিকে ফিরে তাকালেন না? হেদায়েত তো আমি আল্লাহ দেব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত আমি আল্লাহ দেব। আপনি যদি আরো বুঝান, একেবারে বুঝাতে বুঝাতে অনেক কিছু করে ফেলেন, আমি আল্লাহ হেদায়েত না দিলে তাদের কোনো কিছু আসে যায় না। এই কান দিয়ে শুনবে, ও কান দিয়ে কি করবে? বাহির করে দেবে। এই কান দিয়ে শুনবে, ও কান দিয়ে বাহির করে দেবে। হেদায়েতের মালিককে। এই মসজিদ এটা কার ঘর? সবাইকে বলতে হবে, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দুনিয়াবি কথা বলা জায়েজ না না জায়েজ? আলোচনার ভিতরে দিয়ে একটা কথা ঢুকাচ্ছে, মনে কষ্ট নেবেন না। দুনিয়াবি কথা বলা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তবে মসজিদ সংক্রান্ত, যেহেতু এই মসজিদের একটা ভরণ পোষণ আছে, মসজিদ সংক্রান্ত কথা বলতেই পারেন। এটার একটা কমিটি আছে, কমিটিরা দাঁড়াবে, সাপ্তাহিক হিসাব আছে, একটা মাসিক হিসাবে কথা বলবেন। আপনাদের যদি ওনাদের কথা পছন্দ না হয়, মসজিদের বাহিরে ধরবেন। মসজিদের ভিতরে হই হুল্লার করে এটাকে একটা বাজারের মতো করবেন না। তাহলে বাজার আর মসজিদ আলাদা রইল কই? এক হয়ে গেল না? আলাদা রইল কই? এক হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হলো বাজার, দোকানপাট। আর সবচাইতে ভালো জায়গা যেখানে মানুষ এসে শান্তি উপভোগ করে। যত মুসিবতে থাকুক, যত বিপদে থাকুক, মানুষ যখন মসজিদে আসে এটা শান্তি অনুভব করে। গত কিছুদিন আগের একটা ঘটনা আমার সাথে চলে। ভালো একজন মানুষ, মানে আসার মসজিদে আসছে 12:30 বাজে, জোহর নামাজ 1:30টায় এসে দেখলাম যে কাঁদতেছে। একটু নামাজ পড়ে সিজদায় পরে কান্না করে। তখন বললাম কি ব্যাপার? একটা মুসিবত ছিল, মসজিদ আসলাম, মুসিবতটা দূর হয়ে গেছে, একেবারে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে আসবে মানুষ, বিপদের কথা বলবে কার কাছে? সেজদা দিবে কার জন্যে? এখানেই যদি হই হুল্লোড় হয়, আপনারা মাছ বাজারের মতো বানায় ফেলেন, তাহলে এই মসজিদের সম্মানটা রইল কই? এটার বরণ পোষণের জন্য আপনারা একটা কমিটি করে দিয়েছেন। ওনারা দেখবে, খুঁটিনাটি দেখবে, এটার হিসাব আছে, সাপ্তাহিক একটা হিসাব আছে, মাসিক একটা আয় ব্যয়ের হিসাব আছে, দেবে। আপনাদের যদি পছন্দ না হয়, পরবর্তীতে বসবেন, বসে এটা মীমাংসা করবেন। একজন এদিকে, একজন এদিকে, একজন মাঝখানে, একজন ডান দিকে, একজন বাম দিকে কথা বললে এটা তো সলিউশন হয় না। এটা মানুষ আরও উত্তেজিত হয়ে যায়, তখন আর মসজিদের সম্মান, মসজিদের এইগুলো বজায় থাকে না। এই জন্য চেষ্টা করবেন এটা যেন না হয়, এটা যেন কি হয় না হয়, এটার দিকে খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রুক্ষেপ করলেন, সাহাবীদের দিকে তাকালেন না। তখন আল্লাহ বললেন, হেদায়েতের দায়িত্ব তো আমি আল্লাহর কাছে। আপনি হাজারও বুঝাতে পারবেন, হাজারও জ্ঞান দিবেন। এজন্য আমরা হাজারও বলি, আল্লাহ যদি আপনাদেরকে আমাদেরকে হেদায়েত না করে, আমার আলোচনায় কি আপনারা হেদায়েত হতে পারবেন? আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেখাতে পারবো, এই পথে চলেন জান্নাত, এই পথে চলেন জাহান্নাম। এখন আপনারা শুধু জান্নাতে না আসেন, এই যে একটু আগে বললাম আমি যে আমাদের বাংলাদেশে যুবক শ্রেণীর একদল আর্জেন্টিনা করবে, একদল ব্রাজিল করবে। আমি তাদেরকে হাদিস দিয়ে বুঝালাম যে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে
সে জাতির অন্তর্ভুক্ত হবে। তো সুতরাং তারা যদি এটা না মানে, যে হুজুরের তো কত কথাই বলবে, বিকালবেলা একটা ব্যানার টাঙায় দিল, তো সে আমার কথা কি মানলো? বলেন, সে আমার কথা মানলো না। তো বিকালবেলা ব্যানার টাঙায় দিল, অর্থাৎ তার উপর আল্লাহ হেদায়েত দেয় নাই। এই জন্য হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনাদেরকে পথ দেখায় দিতে পারো। একজন আমাকে বললো, হুজুর সারাদিন ওয়াজ করলো, এলাকার মানুষ আপনি হেদায়েত করতে পারবেন না। আরে ভাই, হেদায়েত তো আমার কাছে না। হেদায়েত কি আমার কাছে? হেদায়েত কার কাছে? আল্লাহ নবীর আপন চাচা মৃত্যুবরণ করবেন, চাচা কালিমাটা পড়েন, চাচা কালিমাটা পড়েন। কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কই আমরা, কই আকাশ আর কই জমিন। তিনি তার চাচাকে হেদায়েত দিতে পারলেন না। তখনই আল্লাহ জানায় দিলেন, বারবার যখন বলতেছে চাচা কালিমা পড়েন, চাচা কালিমা পড়েন, তখনই আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূল, হেদায়েতের মালিক আমি, আপনি না। আপনি যতই চেষ্টা করেন আপনার চাচাকে আপনি হেদায়েত দিতে, তা আমরা তো কথা বলবো, আমরা আমাদের মতো কথা বলেই যাবো। এটা আমাদের দায়িত্ব, এটা দায়ীদের দায়িত্ব। আমরা যদি না বলি, এই যে রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর রসুলের পক্ষ থেকে একটা আয়াতও যদি তোমাদের জানা থাকে, সেটা মানুষের কাছে কি দাও? পৌঁছায় দাও। এখন আমি যদি পৌঁছায় না দেই, আমাদের হুজুররা যদি পৌঁছায় না দেয়, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াবে কি দাঁড়াবে না? তোমরা জানতা, কোরআন হাদিস সম্পর্কে তোমাদের যথেষ্ট জ্ঞান ছিল, যথেষ্ট নলেজ ছিল, কিন্তু এই মানুষগুলোকে কেন তোমরা বললা না, কেন তোমরা জানালা না? সেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। আমরা তো বলেই যাব। এই যে বললাম, যুবকরা তোমরা আর্জেন্টিনা সাপোর্ট করো, ব্রাজিল সাপোর্ট করো, জার্মানি সাপোর্ট করো, কিন্তু এগুলো তো বেদিন, সেখানে নামাজ হয় না, অফেন আজান হয় না। তুমি মুসলমানের সন্তান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তুমি কেন বেদিনকে সাপোর্ট করবা? তুমি কেন কাফেরকে সাপোর্ট করা? তুমি কেমনে মুশরিককে সাপোর্ট করবা? তারা যদি আমার কথা না মাইনা নামাজ পড়ে যায়, একটা ব্যানার লটকায় দেয়, তো আমার এই আলোচনা কোনো ফয়দা হলো? আমি চিল্লে গলা ফাটায় বললাম, কোনো লাভ হলো? কোনো ফয়দা হলো? কোনো ফয়দা হলো না। এই জন্য আমাদের দায়িত্ব বলা। হেদায়েতের দায়িত্ব মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও দুনিয়ার মানুষ, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি তোমাদের জানা থাকে, শুধু একটা হাদিস যদি তোমাদের জানা থাকে, সেটা মানুষের কাছে পৌঁছায় দাও, মানুষকে জানায় দাও। তবে বেশি বেশি করে তোমরা বনি ইসরাইলের ঘটনাগুলো মানুষের কাছে জানায় দাও, মানুষকে বলো। বনি ইসরাইলের ঘটনা যেমন এক ব্যক্তির ঘটনা। এক আল্লাহর বান্দা আরেকজনের কাছে আসলেন, ভাই খুব অভাবে আছে, খুব অনটনে আছে, তবে আপনার কাছে এসেছি বড় আশা নিয়ে, 1000 দিনে আপনার কাছে হাওলাত চাই, ধার চাই। কি চাই? ধার চাই, হাওলাত চাই। এখন তো হাওলাত আর ধার আছে? নাই, ধার এখন নাই। ঘরে লক্ষ টাকা পড়ে আছে, আপনি যদি যে বলেন ভাই খুব বড় বিপদে আছে, আমার স্ত্রী হসপিটালে, সপ্তাহ পরে দিয়ে দেব, 1000 টাকা দেন, বলবো যে আমি চলতেও তো কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু নিজের ঘরে টাকা আছে না নাই? চাক্ষুষ এমন অনেক উদাহরণ, অনেক প্রমাণ আমার কাছে আছে। আমি নিজেই এমন অনেক উদাহরণের সাক্ষী। বনি ইসরাইলের জামানায় আল্লাহর বান্দা এসে বললেন, আমাকে 1000 দিনার ধার দাও, আমি 3 দিন পরে তোমার পাওনা পরিশোধ করে দেব। বলে, সাক্ষী হিসাবে তো 3 জন প্রয়োজন আছে। বলে, সাক্ষী হিসাবে আল্লাহকে মেনে নাও। লোকটা মেনে নিল। বলে, জামিনদার তো একজন লাগবে। বলে, জামিনদার হিসেবে আল্লাহকে মেনে নাও। আল্লাহকে মেনে নিলেন। 1000 দিনার নিয়ে নদীর ওই পারে বাড়ি চলে গেলেন। কিন্তু 3 দিন পরে টাকাটা নিয়ে নদীর ধারে আসলেন। কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, কিভাবে নদী পাড়ে বান্দার টাকাটা তার কাছে পৌঁছাবেন? অনেকক্ষণ বসেছিলেন, কোনো যানবাহন নাই। পরিশেষে একটা কাঠ দেখলেন, বাঁচতে বাঁচতে আসতেছিল। ওই কাঠটার মধ্যে একটু কর্ত করে একটা ওই যে 1000 দিনার এবং একটা চিঠি লিখে পাঠায় দিলেন, ভাই লঞ্চের কারণে, নৌকার কারণে আমি পার হতে পারি নাই, তবে এই চিঠি এবং 1000 টাকা পাঠায় দিলাম, যদি পাও চিঠি পাইয়া জানায় দিও যে তুমি তোমার পাওনা পেয়ে গেছো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বান্দা 3 দিন পরে পাওনা পরিশোধ করবে। আশায় নদীর ওই প্রান্তে বসে আছে লোকটা, লঞ্চ স্টিমার নৌকা দিয়ে আসবে, বসে আছে অনেকক্ষণ। কোনো নৌকা আসে না, কোনো লঞ্চও আসে না, কোনো স্টিমারও আসে না। নদীর এই প্রান্তে বসে আছে। অনেকক্ষণ পরে যখন উঠে যাবেন, দেখলেন একটা কাঠ বাঁচতে 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 তার কাছে এসে কাঠটা যখন নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে কুঠাল দিয়া যখন কাটবেন, কাটার সঙ্গে সঙ্গে 1000 দিনার এবং একটা চিঠি ভেসে উঠল। চিঠিটা দেখে নামলেন,
ভাই আমি আপনার পাওনা দেওয়ার জন্য আসতে চেষ্টা করেছি, কিন্তু নৌকার কারণে, লঞ্চ স্টিমার কারণে আসতে পারি নাই। এই জন্য একটা কাঠের মধ্যে 1000 দিনার এবং চিঠি পাঠিয়ে দিয়েছে। লোকটার চিঠির উত্তর দিতে স্মরণ নাই। এই লোকটা 3 দিন 6 দিন 10 দিন পার হয়ে গেল। 10 দিন পরে যখন দেখলো স্বাভাবিকভাবে নৌকা লঞ্চ স্টিমার চালু হয়ে গেল, লোকটা চিন্তা করলো কাঠের মধ্যে 1000 দিনার আর চিঠি পাঠালাম, আল্লাহর বান্দা হাতে পেয়েছে কিনা, সে চিন্তায় পড়ে গেলেন। 10 দিন পরে আবার 1000 দিনার নিয়ে চলে গেলেন নৌকা দিয়া নদীর ওই প্রান্তে গিয়ে আল্লাহর বান্দাকে সালাম বিনিময় করার পরে 1000 দিনার যখন হাতে ধরায় দিলেন, লোকটা চিন্তিত হয়ে গেল। এই লোকটা না 1000 দিনার আমার জন্য পাঠালো। এবার বলল, ভাই আপনি কি 1000 দিনার আর একটা চিঠি পাঠান নাই? বলে আপনি কি পেয়েছেন? বলে হ্যাঁ পেয়েছি। বলে আমি এই চিন্তায় ছিলাম, এই পেরেশানে ছিলাম, আমি যে পাঠাইছি আপনার হাতে পৌঁছছে কিনা। সুবহানাল্লাহ। আর আমার দেশে যদি ধার দেওয়া হয়, এই ধারের টাকা খুঁজতে তার বাড়িতে যেতে যেতে জুতা 2-1 জোড়া ক্ষয় হয়ে যায়, আছে না নাই? এই ধার দিবেন এই টাকার জন্য মারামারি মারার, আছে না নাই? আহা, এই জন্যই সুদের কারবারগুলো চালু হয়ে গেছে। আমরা যে বারবার যারা সুদে টাকা দেয় তারা সম্পর্কে ওয়াজ করি, যারা নেয় তাদেরকে তো কিছু বলি না। এই সুদের সিস্টেমটা তো চালু করেছি আমরা, কর্জে হাসানা নিয়ে যে না দেই, দোকান বাকি খেয়ে যে না দেই, এজন্য তো সুদের সিস্টেমটা চালু হয়েছে। আমাদের কারণেই তো আমাদের উপরে এই অপরাধ, ঠিক কিনা বলেন? রাসূল বলেন, বনি ইসরাইলের এমন সুন্দর সুন্দর কাহিনী বর্ণনা করো আর সাবধান করে। আল্লাহর নবী বলেছেন, সাবধান, আমার ব্যাপারে কোনো মিথ্যারোপ করো না, কোনো মিথ্যা ঘটনা বলেইও না যে আল্লাহর রাসূল করেছেন বা আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। কোনো মিথ্যা ঘটনা বলো না, কোনো মিথ্যা কাহিনী বলিও না। যারা এমন মিথ্যা কাহিনী আর মিথ্যা ঘটনা মানুষকে শোনায়, তারা যেন তাদের জায়গা জাহান্নামের ভিতর করে নেয়। এমন অনেক আলেম আছে, বিশাল বড় ঘটনা বানায়া বানায়া বলে যে আল্লাহ রাসূল বলেছেন, এমন আছে না? বলেন আছে না? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল কি? দাওয়াতের গুরুত্ব। দাওয়াত দিবেন কিভাবে? সমাজের আজকের যুবকগুলো নেশার মধ্যে নিমত্ত হয়ে গেছে, নেশার জগতে ঢুকে গেছে আমার আপনার ছেলে। তাদেরকে দাওয়াত দিবেন, দিনের পথে আহ্বান করবেন, কোরআন হাদিস দিয়া বুঝাবেন। এখন কোরআন হাদিস দিয়া বুঝাতে গেলে তো অন্য দল মনে করে। কোরআন হাদিস দিয়া তাদেরকে বুঝায় অন্ধকার থেকে তাদেরকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল এমন এক জমানায় মক্কায় এসেছেন, নিজের আপন মেয়েকে, কন্যা সন্তানকে কবর দেওয়া হতো, মদ জুয়া কোনো কিছুই বাদ ছিল না। এমন একটা সময় আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, এ মানুষ গিয়ে কোরআনের পক্ষে দাওয়াত দিয়ে ইমানের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে আহ্বান করে নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই, এমন একটা দল থাকা চাই যে দলের মানুষগুলো কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, অন্যায় দেখলে নিষেধ করবে, ভালো কাজের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে। আপনি কি চান না আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজি হোক? পিতা হিসাবে কি আপনারা চান না? কথা বলেন না কেন? আপনারা মনে হয় চান না। আপনি পিতা হিসাবে কি চান না আমার মেয়ে, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ুক? চান না? তো আপনার মেয়েরা নামাজ পড়ুক চান না? চান। তো এই জন্য ভালো কাজে বাধা দেবেন না, ভালো কাজে বাধা দেবেন না, অন্যায় থেকে নিষেধ করবে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো কি সফল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান, সকলে বলে আমিন। যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, খেলা তো দেখা যায়, সমস্যা নাই, যা আছে খেলাও খেলা যায়, যা আছে, তবে তুমি ওপেন সাপোর্ট করো না। ওপেন গেঞ্জি পরে, নেইমার কাটিং দিয়ে, নেইমার আর্জেন্টিনার মেসির জার্সি পরে ওপেন শু হয়েও না, তাহলে আল্লাহ তাআলা তোমাকে তার সাথেই হাসন নাসন করাবে। আল্লাহ তাআলা মাফ করুক, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।